من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين فإنما أنا قاسم الله يؤتي সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত কাবিলে এহতারাম উলামায়ে কেরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আজকের এই যে সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সভায় যারা বসে আছেন আপনাদের আমাদের সঙ্গে, এরা আমাদের দেশের ভবিষ্যৎ, এরা বর্তমানে বরাকের স্টার। এই স্টার যে বাচ্চারা যারা ইউনিক, যারা তারা একটা কম্পিটিটিভ এক্সাম, যে এক্সামর আমি নিজেও কোনো সেন্টারের আমার খাদিম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ধরনের করাপশন ছাড়া আমি নিজে সাক্ষী, এমনভাবে একটা এক্সাম হয়েছে। আর এই এক্সামও যারা ভাগ্যতা আসলো তাই চেষ্টা করছেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যাই কোশিশ করেন, চেষ্টা করেন, তাই কামিয়াব হইন, তাই পাইন। আর আমরা আর এই ছোট ছোট ভাই বোন যারা আইসেন, তুমি তাই যথেষ্ট মেহনত করছো, তুমি তাই একদিন আজকে আমরা তোমাদের ওরকম ভাবে দেখি, আর আমরা কেউ ফরিনতল্লা খাইন, বনিতল্লা খাইন, বাইনতল্লা খাইন, একদিন এটা পরম্পরাগত চেঞ্জ হইতে আছে। একদিন নদীর সুতোর মতো চলিয়া যার, তুমি তাই দেশের দায়িত্ব নিবাই। এবং এর লগে এই যে কোর্স কারিকুলাম সিলেবাস যেগুলা আল্লামা তৈয়বুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটা এই গঠন করা হয়েছিল, এটা অত্যন্ত সুন্দর আরই, এবং প্রশ্নগুলো খুব সুন্দর। এবং এখানে থিওলজিক্যাল সাইড, জেনারেল এডুকেশন, ওলা জিকে, জেনারেল নলেজ তনে এমনভাবে একটা কম্বাইন একটা মিলাইল আসলো। এইগুলা তনে যারা বাচ্চারা বাড়ি আইছে অলরাউন্ডার, এরা প্রত্যেক ক্ষেত্রে পারদর্শী। তুমি তো আমাদের লাগে দোয়া করিও, আমরা তোমাদের লাগে দোয়া করমু। এবং যারা এই পরীক্ষারে ইন্তজাম করছেন, যারা এই পরীক্ষারে অ্যারেঞ্জমেন্ট করছেন, এত সুন্দরভাবে একটা পরীক্ষা আমরা সামনে উপস্থাপন দিচ্ছেন, এবং এটার একটা ফল আজকে রেজাল্ট ধরছে। আল্লাহ পাকে ফাজ করুন, ইয়াজ করুকুম, ওয়াশ করুলি ওয়ালা তাক করুন, তুমি যে শুকুর গুজার বনো। আমরা সবে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি। আর যে সামান্য 1-2 মার্কের লাগে যারা হয়তো তুলা অফিসে করছি, মন ঘাবড়াইবা না, জীবন আরো অনেক চান্স আইব। আর এখন তো কম্পিটিটিভ এক্সামও বর্তমান জমানাটাও কম্পিটিশনের তোমার তো স্টার্ট হয়েছে, শুরু করছো। ভবিষ্যৎ তোমার আরো উজ্জ্বল হোক, সুন্দর হোক। আমি আত্মই ফাউন্ডেশন এবং যারা কর্মকর্তা, আমি ব্যক্তিগতভাবে নাম ধরিয়া না, কারণ সময় অত্যন্ত কম, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা গার্জিয়ান এবং বাচ্চারা, শিশুরা যারা এখানে উপস্থিত হয়েছে, তোমাদের পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য তুমি এতটুকু বুঝতে পেরেছো, সবাইকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেছিলাম। শুধুমাত্র আধা মিনিট এটা ব্যাখ্যা করে দেই যে যারা জানে এবং যারা জানে না এরা কখনো সমকক্ষ না। আল্লাহ পাকে এখানে অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে। আর মাইঙ্গিরিদুল্লাহ বি খয়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাকেও জান উপরে উদ্দেশ্য করেন, ইরাদা করেন তাদের দিন এবং হিকমত শিক্ষা দিয়া দেন। মাইঙ্গিরিদুল্লাহ বি খয়রান ইফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আমি এইগুলারে আমার মাধ্যমে এগুলার বাটিয়া দেবো, আমি এগুলার বাটিয়া দেই। আল্লাহু ইউতি দেন, ওয়ালা আল্লাহ সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নেয়। আমরা আল্লাহ পাকে কামিয়াব করে দেখা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আমি এখন আহ্বান করছি আলহাজ নুরুল হক চৌধুরী, ওনার মূল্যবান বক্তব্য 2 মিনিটের মধ্যে উপস্থাপন করার জন্য। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। মঞ্চে উপস্থিত আমাদের আজকের এই সভার সভাপতি মহোদয়, আমি নাম সভার উল্লেখ করা যদি আরম্ভ করি তাহলে আমার যে সময় দেওয়া হয়েছে তা দিয়ে আমি খুলিয়ে উঠতে পারবো না। তাই আমি নামে নামে না বলে সবাইকে সম্বোধন করছি। সবাইকে আমি শুকরিয়া, এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতুহু। কুরআন মাজিদের এক আয়াত আলী বাংলার মুখ থেকে শুনছি, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে এত বড় আল্লাহর পাকের লাখ লাখ শুকরিয়া, যে বুজুর্গর উসিলায়, যে মরহুম দ্বিতীয় আমিরের শরীয়তের উসিলায় এই যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। আর এই মাদ্রাসার নাম দিয়া আল্লামা তৈয়বুর রহমান ট্রাস্ট গঠন হয়েছে, এবং ট্রাস্টের আন্ডারে যে কম্পিটিটিভ পরীক্ষা হয়েছে অত্যন্ত আনন্দজনক এবং উৎসাহজনক।
এই হিসাবে একবার তো আল্লাহ আমরা সবার আল্লাহর শুক্রিয়া আদায় করি, সবে আন্তর কুলিয়া করি আলহামদুলিল্লাহ। সাহেব হল একটা কথা, যে ওই যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা যেটা আপনাদের সামনে অত সময় আলোচনা হয়েছে, অত্যন্ত আনন্দিত হয়েছি, আমরা সবাই খুশি হয়েছি। ওই যারা বিজয়ী হয়েছেন তারা উপস্থিত হয়েছেন। এর সঙ্গে আমি আমার এই উদ্যোক্তা যারা এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা, তাদেরকে একটি জিনিস আমি অনুরোধ রাখবো, যেভাবে ট্যালেন্ট সার্চ হয়েছে, কোরআন শরীফ আল্লাহ কি জন্য আমাদেরকে দিয়েছেন, আমরা কতটুকু কোরআন শরীফের হক আদায় করছি, আমরা তিলাওয়াত করি, কোরআন শরীফের হক আদায় করিনি, কোরআন শরীফ না বুঝিয়া পড়বার লাগে খালি সারার কাছে আইসেনি, না কোরআন শরীফ পড়িয়া লগালে থোড়া থোড়া বুঝবার চেষ্টা করতাম, এই ব্যবস্থা আমরা সামনে নাই। আজ আমরা দুধ হারা দুধ মার দুধ ছাড়ার লগে লগে আমরা খুলো করি দিয়া ইংলিশ স্কুল ইন্ডিয়া বাচ্চারা দেওয়ার লগে লগে তারা ইংলিশ পড়া শুরু করে। ক্লাস 7-8 যাওয়ার পরে তারা ইংলিশ লিখতে পারে, পড়তে পারে, বুঝতে পারে। কিন্তু আমরা মুসলমানের কোনো একটা বাচ্চা জন্ম নেবার পরে হে বাংলা ভাষায় কথা শুনে এবং আরবি ভাষায় শুনে, থোড়া বুঝদার হইয়া মা বাবা কইন আল্লাহ আল্লাহ কো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কো, এই যে দুই ভাষার লগে পরিচয় করে দেওয়ার বাদেও হ্যাঁ আমরা বড় হইয়া আমরা আল্লাহ আল্লাহ রসুল কিতা কুন্তা কিতা রসুল্লাহ কিতা কুন্তা জানি না, খালিও জানি আল্লাহ আর জানি রসুল। একটা যদি আমরা এই চিন্তাধারাটা করতে পারি, যদি ইংলিশের লগে লগে যদি আরবি পড়ার সুযোগ আমরা বাচ্চাদের দেই অর্থ সহ, তাহলে হয়তো বা এই বাচ্চারা ভবিষ্যতে সুশিক্ষায় সুশিক্ষিত হইতে পারবো, শিক্ষায় শিক্ষিত হইতে পারবো। শিক্ষা তো খালি শিক্ষা অর্জন করিলে হইতো নাই, যে শিক্ষায় মানুষের বৃদ্ধাশ্রম ফাটায় মা বাপ করে, সেই শিক্ষারে শিক্ষা হইয়া লাভ নাই। যে শিক্ষায় মা বাপ চিনায়, উচ্ছ্বাস চিনায়, সমাজের দরিদ্র ধনী সবরে চিনায়, সেই শিক্ষাই সুশিক্ষা। কাজেই ও হিসাবে সময় অত্যন্ত স্বল্প, আমি কইয়ার আমি সবার কাছে এই অনুরোধটা রাখিয়া যাতে কোরআনটা বুঝিয়ে পড়বার একটা ব্যবস্থা আমরা সামনে তুলিয়া ধরা হয়, এই চিন্তাটা করা হয়। সেই হিসাবে আমার ডক্টর হিফজুর সাহেব কইছেন, আমি একটা চিন্তাধারা আমার আছে এবং এই চিন্তাধারা নিয়ে আমি আল্লাহ শুকরিয়া আমি বহুত আগবাড়িছি, কিন্তু আল্লাহ কতটুকু সফল কাম করবা তাইনও জানে। কাজে আপনারা সারার প্রতি আমার দোয়ার অনুরোধ রইল, আপনারা দোয়া করবো আমার চিন্তাধারা লাগে যাতে আল্লাহ দোয়া কামিয়াব করে। আর আল্লাহ আপনারা সবরে বড় কষ্ট করে আইসেন, দূর দূরান্ত থেকে আইসেন, সবারে আমার আন্তরিক ধন্যবাদ জানাইয়া আর আজকের এই সবার সাফল্য মণ্ডিত আল্লাহ করছেন। আমি দেখ যতটুকু হয়েছে আল্লাহ সাফল্য মণ্ডিত করছেন, ইয়েতে আল্লাহ গিয়ে আল্লাহ করে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আমার বক্তব্য আমি শেষ করব। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমার অতি স্নেহের ছাত্রছাত্রীরা, আমাদের প্রায় সময় শেষের পথে। এখন আর আমরা প্রায় সামান্য সময় দিতে প্রায় ডিসকাশন শুরু করে দেবো। শুধু আমাদের এই আলতিক ফাউন্ডেশনকে এবং আমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন কন্ডাক্ট করার ব্যাপারে তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন গাইডেন্স এবং কাউন্সিলিংকে মিস্টার মকবুল হক সাহেব চ্যান্সেলর দেশকে উনি বিশেষ কারণে আসতে পারেননি, ওনার মেসেজ দিয়েছেন, মেসেজ পাঠ করার জন্য মহানা হিফজুর সাহেবকে অনুরোধ জানাচ্ছি। আর পরবর্তীতে আমার দুটা বাক্য থাকবে এবং পরিষ্কার বিতরণ শুরু হয়ে যাবে এবং আমরা কোঅর্ডিনেটরকে গঠন করবো, আমার মিডিয়া ভাই যারা রয়েছে তাদের গঠন করবো। সেই কাজগুলো আমরা এই মেসেজের পরে শুরু করে দেবো। I convey message of apology from Mr. Mehboob Haq, Chancellor, University of Science Technology, Meghalaya. First of all, I apologize not being present to the prize distribution ceremony of Allama Tayyibur Rahman Memorial Talent Search Examination. Due to very unavoidable circumstances, I could not able to attend grand felicitation program of Allama Tayyibur Rahman Talent Search Examination. I ensure that ERDF Foundation will extend full support in future too for making this project more successful. Thank you very much.